কিন্তু আমাদের নারীদের মধ্যে এটা নয়। বাজারে যাবে তখন সাজবে, বিয়ে বাড়িতে যাবে তখন সাজবে, এখানে ওখানে যাবে তখন সাজসজ্জা গ্রহণ করবে, মাইয়াতের বাড়ি যাবে তখনও সাজবে, কিন্তু স্বামীর জন্য নয়। রহমতের নবী বলেছেন, আল্লাহ বলেছেন স্বামীর জন্য সাজসজ্জা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাকের মতো, এক অপরের পোশাক। স্বামী স্ত্রীর ইজ্জত ও আবরুকে ঢেকে রাখবে, হেফাজতে রাখবে, আর স্ত্রী স্বামীর ইজ্জত ও আবরুকে ঢেকে রাখবে, হেফাজতে রাখবে। এত সুন্দর সম্পর্ক, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। কিন্তু এত সুন্দর সম্পর্ক হওয়ার পরে আজ অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে বাড়িতে আমাদের কলহল লেগে আছে, মনোমালিন্য লেগে আছে। কারণ তার মূল কারণ হচ্ছে একটাই, যে আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নেই। স্বামী স্ত্রীর মধ্যে তখনই আমাদের সংসার, আমাদের বাড়িঘর, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক হবে যখন আমাদের মধ্যে থাকবে ন্যায়, ভালোবাসা, সম্মান, ক্ষমা। স্বামী কোনো ভুল করবে তখন স্ত্রী সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। যখন তার স্ত্রী যখন স্বামীর উপরে কোনো খারাপ ব্যবহার স্ত্রীকে লাগবে, তখন সেই খারাপ জিনিসটা তার মনে না করে তার ভালো গুণগুলোকে মনে করে স্বামীকে ক্ষমা করা, স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করা, তার ভালো কাজগুলো মনে করে। অনুরূপ কাজ যখন স্ত্রী কোনো ভুল করবে, তখন এই নয় যে তাকে ধরে মারতে লাগো, তাকে গালি দাও, তার মাতা পিতাকে গালি দাও, তার ভাই বোনকে গালি দাও, না। তখন আপনি আপনার স্ত্রীর ভালো গুণগুলোকে খেয়াল করে তার উপরে ক্ষমার দৃষ্টি রাখেন, তাহলে সম্পর্কটা ভালো থাকবে, গভীর সম্মান থাকবে, এক অপরের উপরে সম্মান, ভালোবাসা, এরকম থাকলে সম্পর্কটা ভালো উঠবে। কিন্তু আমাদের মধ্যে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদের সম্মান অনেক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে তিরমিজির 3359 নম্বর হাদিসে বলেছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার হুকুম হতো, তাহলে আমি নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির 3895 নম্বর হাদিসে বলেছেন, উত্তম ব্যক্তিদের মধ্যে সে হচ্ছে উত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। তার মানে স্ত্রীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করো, তাদের প্রতি এই মনে না করো যে সে আপনার বাড়ির চাকর, আপনার বাড়ির চাকরানি, আপনার বাড়ির কাজের লোক, না। সে আপনার অর্ধাঙ্গিনী, সে আপনার স্ত্রী। তার উপরে ক্ষমা, তার উপরে ভালোবাসা, তার উপরে সম্মান, সমস্ত কিছু রাখতে হবে আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পছন্দ নাও করো, সে যেন তোমার ব্যবহারে বুঝতে না পারে যে আমার স্বামী আমাকে পছন্দ করে না। মানে আপনার ব্যবহারটা কত ভালো হওয়া দরকার, চিন্তা করেন। দয়ার নবী বলছেন, যদি তোমার স্ত্রীকে পছন্দ নাও করো, তারপরেও তোমার ব্যবহার এত ভালো হতে হবে, এত সুন্দর হতে হবে যে তোমার স্ত্রী যেন বুঝতে না পারে যে তুমি তাকে অপছন্দ করো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর কথা বলেছেন যে স্বামীরা যে টাকা, যে পয়সা, যে জিনিস সংসারের উপরে ব্যয় করবে, নিজের স্ত্রীর উপরে, নিজের ছেলে মেয়ের উপরে, দয়ান নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা সাদকার নেকি বলে লেখা হবে। তো যখন আমাদের মধ্যে নবীর আদর্শ, গভীর ভালোবাসা, সম্মান, দয়া, বিনয়ী, নম্র এক অপরের মধ্যে থাকবে, তখন আমাদের সংসার পৃথিবীর বুকে স্বর্গ হয়ে উঠবে। কিন্তু যদি আমাদের মধ্যে নারী পুরুষ উভয়ে সকলেই ভালো, সকলেই খারাপ তা নয়, আমাদের মধ্যে অনেকে আছে কি নিজের জিদ, অহংকার, ঘামান্ড, তাকাব্বুর, মুখে মুখে তর্ক করা, স্বামী কিছু বললে, এরকম অনেক নারী আছে। নারীদেরকে বলে আপনারা সবসময় মনে রাখবেন, স্বামী একমাত্র যার জন্য আপনি রাস্তাতে হাঁটাহাঁটি করছেন, আপনার বুকের মধ্যে যে একটা পাওয়ার আছে, আপনার মধ্যে যে সম্মান আছে, আপনার মধ্যে যে একটা রাস্তাতে বের হলে যে আপনার মধ্যে যে একটা দাম্ভিজ্ঞ আছে, সেটা একমাত্র স্বামী। আর সমস্ত মা বোনদেরকে বলবো, কান খুলে একটা কথা মনে রাখবেন, বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে স্বামী একমাত্র এই দুনিয়ার বুকে আপন আপনার, যে নিজের কোনো ঈদের মধ্যে কোনো ইয়াতে নিজের পোশাকের চিন্তা না করে আগে স্ত্রীর পোশাকের চিন্তা করে, নিজের খাওয়ার খবর বাদ দিয়ে আগে স্বামী স্ত্রীকে কী খাওয়াবো সেটা চিন্তা করে, স্বামী একমাত্র যে নিজের অসুস্থতাকে গোপন রেখে স্ত্রীর অসুস্থতাকে কিভাবে সুস্থ হবে সেটার চিন্তা করে, কে? একমাত্র স্বামী। নিজের পায়ের জুতো চপ্পলের দিকে খেয়াল না করে সবসময় যে আপনার পায়ের চপ্পল জুতোটা যেন ভালো হয় এই খেয়ালটা রাখে, সেটা একমাত্র স্বামী।
আপনি যাই বলেন না কেন, একমাত্র স্বামী। তো যখন এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নেই গভীর ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা সমস্ত কিছু থাকবে, তাহলে সংসারটা মধুর হয়ে উঠবে। আর যদি না, মুখে মুখে তর্ক করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্বামী রেগে যাবে তখন স্ত্রীকে চুপ থাকা দরকার, যখন স্ত্রী রেগে যাবে তখন স্বামীকেও অল্প চুপ থাকা দরকার। দুজনে এক ওপরে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পোশাক, এ ওর খেয়াল রাখবে, ও এ আর খেয়াল রাখবে, ওর আপদে বিপদে যেরকম স্ত্রী পাশে থাকে সবসময় সেবা যত্নে, সেরকম এই নয় যে না স্বামীরা স্ত্রীর পায়ে হাত দিতে পারবে না, তার সেবা করতে পারবে না, তার পা দাবতে পারবে না। এটা আপনাকে কে বললে? যখন স্ত্রী আপনার সেবা যত্ন করবে তখন প্রত্যেক স্বামীর কর্তব্য স্ত্রীর অসুস্থতাতে স্বামীকেও সেভাবে তার খিদমত করা। তাহলে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন এক অপরের পোশাক, আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর জীবন হয়ে উঠবে। তাহলে আমাদের এই মধুর সম্পর্ক হওয়ার পরেও আমাদের সংসারে কলহল তৈরি হবে না। আর মা বোনদের একটা সবথেকে খারাপ অভ্যাস, রহমতের নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বামীর জন্যে সাজসজ্জা পরিধান করো, সৌন্দর্য সেজে থাকো। কিন্তু আমাদের স্ত্রীরা দেখবেন বাজারে যাবে তখন নায়িকার মতো সুন্দর হয়ে সেজে যাবে, যখন বিয়ে বাড়িতে গ্রামের বিয়ে বাড়িতে খেতে যাবে তখন সুন্দরভাবে পোশাক পরিধান করে সাজসজ্জা করে নায়িকার মতো খেতে যাবে। এমনকি মাইয়াতের বাড়ি যাবে, মৃত্যু লোকের বাড়ি যাবে, তখনও মা বোনরা ভালো পোশাক পরে সাজসজ্জা করবে। কিন্তু যখন স্বামী বাড়িতে আসবে তখন সে শাকচুন্নি, বাচ্চাদের গল্প শুনছে তো শাকচুন্নি, সেইভাবে বাড়ির চাকরানির মতো কাপড় পরে বসে থাকবে। স্বামী সারাদিন খেটে বাড়ি ঢুকবে, তারপরে দেখবে শাকচুন্নি বসে আছে। দয়ার নবী বলেছেন সে হচ্ছে উত্তম স্ত্রী। সে যখন তার চেহারা দেখবে স্বামী আনন্দে আত্মহারা হয়, সারা দিনের সমস্ত কষ্টকে ভুলে যাবে। স্ত্রী যখন এসে, স্বামী যখন বাইরে থেকে এসে স্ত্রীর চেহারা মণ্ডলীকে দেখবে। কিন্তু আমাদের নারীদের মধ্যে এটা নয়, বাজারে যাবে তখন সাজবে, বিয়ে বাড়িতে যাবে তখন সাজবে, এখানে ওখানে যাবে তখন সাজসজ্জা গ্রহণ করবে, মাইয়াতের বাড়ি যাবে তখনও সাজবে, কিন্তু স্বামীর জন্য নয়। রহমতের নবী বলেছেন, আল্লাহ বলেছেন স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করো, কিন্তু আমাদের মধ্যে নেই। যখন আমরা এগুলো মেনে চলবো, নবীর আদর্শ আল্লাহর কোরআন ও হাদিসকে মেনে চলবো, তখন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক স্বামীদেরকে, আমাদেরকে এবং প্রত্যেক নারী মা ও বোনদেরকে নবীর আদর্শ কোরআন ও হাদিস মেনে চলার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াবি সংসারী জীবন, স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হয়ে উঠবে ইনশাআল্লাহ। এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রাখেন।